নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেমনটা আপনারা স্ক্রিনের বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে দেখতে পাচ্ছেন। যেমন এখানে একটি পত্রিকার শিরোনামে বলা হয়েছে নবম পে স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তার সিদ্ধান্তে আরও সময়। এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে গত 7ই আগস্টে। আরও একটি পত্রিকার শিরোনামে বলা হচ্ছে নবম পে স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়। তো কি বলা হচ্ছে মূলত এইসব পত্রপত্রিকাতে, কি কারণে এখনও প্রজ্ঞাপন জারি হচ্ছে না নবম জাতীয় পে স্কেলের, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব কমিটির দীর্ঘ বৈঠকে নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, সরকারের অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রায় 5 ঘন্টার ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার সহ অর্থ বিভাগের সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত ব্যয় কতটা বাড়বে এবং বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে সেই চাপ সামাল দেওয়া সম্ভব কিনা তা নিয়ে পর্যালোচনা করা হয়। তবে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর পরামর্শ। সম্প্রতি ঢাকা সফরে IMF এর প্রতিনিধি দল নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। IMF এর পক্ষ থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটির আশঙ্কা, একসঙ্গে বড় অঙ্কের অতিরিক্ত সরকারি ব্যয় শুরু হলে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর চাপ বাড়তে পারে। তবে IMF এর এই পরামর্শ পুরোপুরি গ্রহণের বিষয়ে সরকারের অবস্থান এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকার 2 বছরের দীর্ঘ বিলম্বে যেতে চায় না, তবে বর্তমান পরিস্থিতিতে পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। তার নির্দেশনার পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটির আরও কয়েকটি বৈঠক হতে পারে। এসব বৈঠকে পাওয়া সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। এদিকে সরকারের পক্ষ থেকে একবারে পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এতে সরকারের উপর একসঙ্গে বড় ধরনের আর্থিক চাপ কমানো সম্ভব হতে পারে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরে IMF এর বার্ষিক সভার আগে নতুন পে স্কেলের বিষয়ে একটি সিদ্ধান্ত পৌঁছানোর চেষ্টা চলছে, কারণ এরপর নভেম্বর মাসে IMF এর আরেকটি প্রতিনিধি দল নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসার কথা রয়েছে। সরকারের লক্ষ্য IMF এর সঙ্গে পরবর্তী আলোচনার আগে পে স্কেলের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের আর্থিক সক্ষমতা, রাজস্ব আয়, মূল্যস্ফীতির পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের উপর। ফলে নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখনও শেষ হয়নি। কবে নাগাদ নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হবে, তা কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।